আপনারা বলুন, স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে এখন গেলে অনেক হসপিটালে গ্রহণ করছে? বলুন না। আপনাদের এখানে তো মেডিকেল কলেজ হয়েছে নাকি? হ্যাঁ, আরামবাগ মেডিকেল কলেজ হয়েছে, মিলিয়ে নেবেন আমার কথা, দেখে নেবেন। আমি আমার আমি জানি না, আমি অন্য অন্য মেডিকেল কলেজের গল্প শোনাচ্ছি। গত পরশু 3-4 দিন আগে আমি কলকাতা পিজি হসপিটালে গিয়েছিলাম। আমাদের ছেলেরা একটা ছবি পোস্ট করেছে, আপনারা দেখেছেন। মর্গের সামনে গিয়েছিলাম, ওখানে একটি ছেলেকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল, মাথা আঘাত করেছিল, মারা গিয়েছিল। আমি তাকে সে মর্গে গিয়েছিলাম, মর্গে গিয়েছিলাম লাশটা তাড়াতাড়ি আনার জন্য। তো ওখানে গিয়ে পরিচয় হলো, সে বলছে ইকো করতে এসছে। কোথা থেকে? ঝাড়গ্রাম থেকে। ঝাড়গ্রামে মেডিকেল কলেজ আছে, মেদিনীপুর মেডিকেল কলেজ আছে, উলুবেড়িয়া মেডিকেল কলেজ, 3টে মেডিকেল কলেজ পার করে আসছে কোথায়? কলকাতা পিজি হসপিটাল তথা এসএসকেএম এ। তার মানে ওখানে পরিষেবাগুলো পাচ্ছে না। আপনি যে আরামবাগ মেডিকেল কলেজে গিয়ে দেখুন তো, মেশিন থাকলে বলবে টেকনিশিয়ান নাই, টেকনিশিয়ান থাকলে বলবে পেন্ট করা কাগজ নাই। ভুল বলছি নাকি? আর আমরা কি বলছি? কলকাতার পিজি হসপিটালের মতো হসপিটাল প্রতিটা জেলায় একটা করে তৈরি করতে হবে। এটা আমাদের দাবি। এই দাবিটা তখনই সাকসেস হবে, দুটো ভাবে সাকসেস হবে। একটা হচ্ছে আমাদেরকে নিয়ে আসতে হবে, আমাকে নিয়ে আসবার আপনাদের ইচ্ছা নেই, আনবেন না। কিন্তু আরেকটা সাকসেস হবে, যারাই ভোট চাইতে আসবে, ভোট চাওয়ার সময় এসে যাচ্ছে, তাদেরকে এখন থেকে আওয়াজ তুলুন যে ওই বরাদ্দ কর। এখন থেকে আওয়াজ তুলুন যে 1000 কোটি টাকা, 1500 কোটি টাকা, 2000 কোটি টাকা আরামবাগ মেডিকেল কলেজকে পিজির মেডিকেল কলেজের মতো তৈরি করতে গেলে খুব বেশি হলে 2000 কোটি টাকা লাগবে, খুব বেশি হলে। আর আমাদের স্বাস্থ্য বাজেট কত জানেন এবারে? প্রায় 25,000 কোটি টাকা। ক টাকা? 25,000 কোটি টাকা। সেখান থেকে মাত্র যদি প্রতি বছরে একটা করে এসএসকেএম তৈরি করত, 2011 আর 2025 এই 14 বছরে 14টা জেলায় কিন্তু কলকাতার মতো স্টার হসপিটাল তৈরি হয়ে যেত। আরামবাগের মানুষকে, হুগলির মানুষকে কলকাতায় পিজিতে গিয়ে চিকিৎসা নিতে হতো না। ঝাড়গ্রামের মানুষকে, বাঁকুড়ার মানুষকে, দিনাজপুরের মানুষকে, মালদার মানুষকে আর কলকাতায় ছুটে যেতে হতো না, ওরা ওদের জেলাতেই পরিষেবা পেত। কিন্তু কেন করেনি? কলকাতার, আপনারা যদি কলকাতায় যাওয়া ছেড়ে দেন, কলকাতার বাবুদের ব্যবসা কমে যাবে। বুঝতে পারছেন না? কলকাতা বাবুদের ব্যবসা চলছে, তো ব্যবসা কমে যাবে। আপনারা না গেলে, আপনি যেখানে চিকিৎসা পরিষেবা পান, আপনি কেন যাবেন? কিন্তু আপনাদের বলছি, তাহলে কি হয়? আমাদের কি আপনাদের ক্ষমতায় নিয়ে আসতে হবে, তাহলে এটা আমরা করব। প্রতি বছরে জেলায় একটা করে পিজি হসপিটাল তৈরি হবে, একটা করে প্রতি বছরে এনআরএস এর মতো হসপিটাল তৈরি হবে, একটা করে আরজি করের মতো এই ধরনের স্টার হসপিটাল প্রতি জেলায় তৈরি হবে, যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন সরকার পরিচালনার জন্য। কেন আপনি যাবেন? কেন আপনি যাবেন? এখানে যারা বসে আছেন, আমি ম্যাক্সিমাম বলছি, রোজ হচ্ছে তো 300 টাকা, আপনাদের 350, 500 টাকা একদিনে খুব বেশি হলে ইনকাম করেন। ভুল বলছি নাকি? তাহলে আপনি এখান থেকে কলকাতায় যাবেন, আসবেন, যদি বাসে যান 150 টাকা খরচ আছে, 1 থেকে 150 টাকা খরচ আছে। খাওয়া দাওয়া 50 টাকা, আমি আরো ধরে নিচ্ছি, কি হবে 50 টাকা বলছি না, তাহলে 200 টাকা গেল। ওই দিনের রোজটা না কাজ বন্ধ থাকলো। এবার বলুন, গিয়ে বেড পেতে সমস্যা, হ্যান্ড সমস্যা, টান সমস্যা, সমস্যা তো। গ্রামের মানুষ শহরে গিয়ে ওদের ভাষায় আমরা কথা বলতে পারি না। আমরা গ্রামের মানুষ, একটু কথা গ্রাম্য টান থাকে, আঞ্চলিক টান থাকে, তা নিয়ে অনেক ঝামেলা, ওদের অনেক জ্বালাবাল, আর বাংলা ভাষার গল্প শোনায়, তো অনেক সমস্যা। আপনার রুগীটাকে ভর্তি করবেন, বেড নাই বলে দিচ্ছে, পাশেই দালাল ঘুরছে, বলে 30,000 মেরে দাও, ভর্তি হয়ে যাবে। আপনি গ্রামের মানুষ, বলুন কি করে গিয়ে এটা করবেন, সাফার করবেন কি করে? তাহলে আপনি যদি আপনার ঘরের এলাকায়, জেলাতে যদি একটা পিজি হসপিটাল থাকে, একটা যদি এসএসকেএম থাকে, একটা যদি আরজি কর থাকে, তাহলে একটু সাহস বেশি ধরবেন না? কোথায় বেড আছে দেখি, পাকামো হচ্ছে, বেড খালি আছে, তোমরা পাকামো করছো, একটু টিপ ধরতে পারবেন। ওই টিপটাও ধরতে লাগবে না,
সরকার ছ্যাঁচড়ামো করছে। সরকার আপনাকে আমাকে মানুষ ভাবে না, আপনাকে আমাকে 500 টাকার ভোটার ভাবে। তাই বলি আপনাদের, সরকারকে আমি বিধানসভায় প্রস্তাব দিয়েছি। কদিন আগে আমাদের ডাক্তার বাবুরা সেম প্রস্তাব রেখেছে। আমি 2-3 বছর ধরে প্রস্তাব দিয়ে এসেছি যে কলকাতায় হসপিটালের সামনে বড় ডিসপ্লে লাগানো হোক। আইসিইউ, আইডিইউ, এইচডিইউ, কত রকম বেডের নাম উঠেছে না? মেল বেড, ফিমেল বেড কত আছে, পোস্টার হোক, ডিসপ্লে থাকুক। 100টা সিট আছে, কটা ভর্তি আর কটা খালি আছে এটা দেখা যাক। আর এখানে আরামবাগ মেডিকেল কলেজের সামনেও ডিসপ্লে লাগিয়ে দেওয়া হোক। তো ওইটাই তো ডিসপ্লে লাগিয়ে দিও। আরামবাগ মেডিকেল কলেজে গেলেও আপনার নাকি ভর্তি হচ্ছে না, কিন্তু আপনি এখানে 5-10 হাজার খরচ করবেন, আবার ভর্তি নিয়ে নেবে। তাহলে মেডিকেল কলেজের সামনে, সরকারি হসপিটালগুলোর সামনে যদি বোর্ড লাগিয়ে দেওয়া থাকে এখানে কত বেড আছে আর কত খালি আছে, দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে, এটা কি সরকার করছে? আমি মনে করি সরকার এই জন্যই করছে না। ওই দালালের হয়তো 10,000 এখান থেকে নিল, কলকাতার পিজি থেকে 30,000 নিল, ওর 75% তৃণমূলের নেতারাই বলেছে তোমরা যা করো করো, নিচে 25 আর 75 এ ঘাট ওঘাট করে কলকাতার কোনো একটা ঘাটে পাঠাতে হবে। তাহলে এই টাকায় তো কলকাতা ঘাটে যায়, নাহলে করছে না কেন বলুন? বলছে গরিবের ভালো চাইবো, তো গরিবের ভালো চাই কিভাবে করবে? তার তো পদ্ধতি আনতে হবে। বলছে আদিবাসীকে খুব ভালোবাসি, আমিও বলছি ভালোবাসি। তো আদিবাসীকে ভালোবাসার জন্য কি করেছেন তথ্য দেখা। আমাদের পাশের বুলা খড়িপাড়ে আমরা ডেপুটেশন দিয়েছি, আদিবাসীদের ছেলে মেয়েগুলো হোস্টেলে থেকে পড়াশোনা করবে। আদিবাসী উন্নয়নের টাকা থেকে হোস্টেল তৈরি হচ্ছে, বন্ধ হয়ে পড়ে আছে। এটা আদিবাসী ভালোবাসা হলো? গত 3 বছরে আমাদের পশ্চিমবাংলা সরকার আদিবাসী আর দলিত ছেলে মেয়েদের পড়াশোনার জন্য, হোস্টেলে থেকে পড়াশোনার জন্য একটাও নতুন হোস্টেল তৈরি করেনি। এটা আদিবাসী ভালোবাসা? বলছে কিন্তু আদিবাসীদের ভালোবাসি, দলিতদের ভালোবাসি। তাই কথা হচ্ছে, বলছে নাগরিককে ভালোবাসি। আরে ভালোবাসার তো উদাহরণ দিতে হবে, প্রমাণ তো দিতে হবে। সে প্রমাণ কি? আমি ভাই আমি অসুস্থ, আমি জানি স্বাস্থ্য পরিষেবা পাই, তার ব্যবস্থা সরকার আমাকে করে দিয়েছে, তাহলে তো জানবে এটা প্রমাণ। তার পরিবর্তে কি আমি অসুস্থ হয়েছি, আমার হাতে একটা কার্ড ধরিয়ে দিয়েছে, বুঝে যাও। তো আমি আপনাদেরকে বলবো, এটা আওয়াজ তুলুন। ভ্রাম্যমান আপনার যে গাড়িগুলো হয় না, অনেক গাড়িতে এসে ব্লাড নেই তো, ওগুলো সরকারের চালাক। আমাদের রাজ্যে যে পরিমাণ রক্তের প্রয়োজন হয় পার ইয়ার, কোভিড পিরিয়ডে মনে হয় পার ডে 2000 ইউনিট রক্তের প্রয়োজন ছিল, সেটা কিন্তু হয়নি, পূরণ করতে পারেনি। তো পার ডে আমাদের রাজ্যে যে পরিমাণ যত ইউনিট রক্তের দরকার সেটা পূরণ হয় না। কিন্তু সরকার এই নিয়ে কোনো চিন্তিত নয়। কিন্তু সরকারের কাজ আপনার বাড়ির, আমার আদিবাসী মায়ের, আমার দলিত মায়ের, আমার মুসলিম মায়ের হোক আর পিছড়ে বর্গের যেই হোক, বা যে কোনো মায়ের সন্তান প্রসবের সময় সব থেকে বেশি রক্তের প্রয়োজন হয়। সেই রক্তটা আমাদেরকে কিনতে হয় গিয়ে মার্কেটে, কিনে নিতে হয় এক প্রকার। কিন্তু রক্ত কেনা বেচা করা যায় না। কি হয়, 3,000, 4,000, 5,000 টাকা দিয়েও কিনতে হচ্ছে। কিন্তু ওটা আমি কেন কিনবো? ওটা সরকারের দায়িত্ব। আমার রক্তের প্রয়োজন, সরকার আমাকে ব্যবস্থা করে দেবে। আমরা সরকারকে সেই প্রেশারটা করতে পারছি না বলে আমাদেরকে 3,000, 4,000, 5,000 টাকা দিয়ে বিনিময় রক্তটাকে নিতে হচ্ছে। আমরা যদি সজাগ হই, আমরা যদি সরকারকে আওয়াজ তুলি যে তোমরা বলছো নাগরিককে তুমি পরিষেবা দেবো, ভোটটা দাও, ভোট তো দিয়েছি, তুমি তো সরকারে বসেছো, আমি নাগরিক, আমি আমার পরিষেবা পাবো না কেন? তাই এই রক্তের ঘাটতি পূরণ করার জন্য কি করতে হবে? আমি একটা পলিসি বলছি। পলিসিটা হচ্ছে ভ্রাম্যমান ওই ব্লাড ডোনেশন ক্যাম্প করাতে হবে। 3-4 দিন আগে থেকে ঘোষণা হয়ে যাবে, পরশুরা বাজারে এসে দাঁড়াবে, ডক্টর থাকবে, রক্তের দানের গুরুত্ব নিয়ে বলবে, সরকারের উদ্যোগে হবে, এখানে দাঁড়াবে। সন্ধ্যার সময় এসে গাড়ি লাগিয়ে দিল, কি সকালে এসে গাড়ি লাগিয়ে দিল, গোটা 30-20টাও তো লোক রক্ত দেবে। হুগলি জেলায় যদি 20টা বড় মার্কেট থাকে, তো 20টা যদি বড় মার্কেট থেকে পার ডে যদি 20 জন করে রক্ত দেয়, হিসাব করুন আপনি
কত হচ্ছে? ওখানেই তো 2000 হয়ে যাচ্ছে নাকি, না 400? 20 × 20, তাহলে একটা জেলা থেকে, সব জেলা থেকে যদি এরকম ভাবে হয়, সিস্টেমে তো হচ্ছে কোথায়? হচ্ছে কোথায় বলুন? তা আমাদেরকে আওয়াজটা তুলতে হবে যে সরকারকে এই পলিসি নিয়ে আসতে হবে। আর দুর্ভাগ্য আমাদের, এই পলিসি নিয়ে আসা তো দূরের কথা, অলরেডি যে পলিসি আছে সেটাকে ধ্বংস করে দিচ্ছে।